বিষয়টা আমার আর আমার মা পর্যন্ত ছিল মেম সাহেব, আমি চুপ করেছিলাম। কিন্তু আজ বিষয়টা আমার স্বামীকে নিয়ে। মেম সাহেব সত্যিটা বলে দিন, সত্যিটা কি বলুন, না হলে মায়ের দেবে আমি গুলি চালিয়ে দেব। বন্দুকটা আমাকে দিন আপনি, আইন কিন্তু নিজের হাতে তুলে নেবেন না। এক পাও এগোবেন না, সত্যিটা বলে দিন, না হলে আজ আজ আমি গুলি চালিয়ে দেব। বিধি, বিধি ওই 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 ড্রাগস। বিধি, অপরাধ আমি করেছি, যদি শাস্তি দিতেই হয় আমাকে দাও। চালাও গুলি। কি ভাবছো? চালাও না গুলি। দেখো বিধি, তোমার এই ড্রামা তুমি এবার শেষ করো, অনেক হয়েছে। তুমি চেয়েছিলে তোমার মা জেল থেকে মুক্তি পাক, আর তোমার মা মুক্তি পেয়েও গেছে। এখন ওনার ট্রিটমেন্টও চলছে। তুমি যাও, গিয়ে ওনার সঙ্গে থাকো, তোমাকে ওনার প্রয়োজন। আমি আমার খেয়াল রাখতে পারবো, আমার কিচ্ছু হবে না। ইনি অন ডিউটি অফিসারের বন্দুক ছিনিয়ে নিয়েছেন, এনার উপরে কেস করা হবে। দেখুন ইন্সপেক্টর, প্লিজ, ওর মায়ের অবস্থা দেখে ওর মাথা ঠিক নেই, তাই এটা করে ফেলেছে। আপনি জানেন ও কারোর কোনো ক্ষতি করতে পারে না। আপনি পরের ফর্মালিটিসগুলো করুন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। কনস্টেবল, নিয়ে যাও এনাকে। আবির, আমার ছেলেটা কিচ্ছু করেনি, ওকে এইভাবে দেখতে পারবো না আমি। ডাক্তার ম্যাডাম, আমি সবকিছু জানি, কিন্তু যার কথা বলা দরকার সে তো মুখে কুলু পেটে রয়েছে। ইন্সপেক্টর দাঁড়ান। আবির দাদা নির্দোষ, আসল অপরাধী অন্য কেউ। এই যে এগুলো কি সব নাটক করছেন আপনারা? আরে আপনি আমার কথা শুনুন আর বুঝুন। ব্যাপারটা হলো আবির দাদা অপরাধ নিজের ঘাড়ে নিয়েছে শুধুমাত্র ঈশ্বরীকে বাঁচানোর জন্য। ভুল করছিল, আর আমি বাজারে ছিলাম, আর আমি ওকে কাউকে একটা বলতে শুনলাম যে কোনো বুড়ির মিষ্টির হাড়ির সঙ্গে নিজের হাড়ি বদলে দিয়েছিল পুলিশের হাত থেকে বাঁচার জন্য। আর আমার তো মনে হলো ও ঈশ্বরীর ব্যাপারে কথা বলছে। আমি ওকে ধরে বেধড়ক মেরেছি আর আপনার কাছে ওকে নিয়ে এলাম। ধরুন ওকে। ইন্সপেক্টর স্যার, আমি ভুলটা করে ফেলেছি। বাজারে ওই বয়স্ক ভদ্র মহিলার বাক্সটা আমি পাল্টে ফেলে ওনাকে ভাসিয়েছিলাম। এতটা যখন আপনি বলে দিয়েছেন, তখন আরেকটা সত্যিও বলে দিন না, যে এর জন্য আপনাকে টাকা কে দিয়েছে। এই যে এই মহিলাই কি আপনাকে ওসব করার জন্য টাকা দিয়েছিল? বলুন। না, আমাকে কেউ টাকা দেয়নি। আমি তো ইন্সপেক্টর স্যারকে বোকা বানানোর জন্য এসব করছিলাম। এই এরিয়া সব থেকে বড় সমাজ বিরোধী, একে অনেকবার অ্যারেস্ট করা হয়েছে। না দারোগা সাহেব, আপনাকে কিন্তু ঠকানো হচ্ছে। এইসব কিছু ব্যাস বিধি, আর কত নাটক করবে তুমি? তোমার মা তো ঠিকঠাক আছেন, আর প্রমাণ হয়ে গেছে আমার ছেলে নির্দোষ। এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানতে চাই না। চুপ করো তুমি। কনস্টেবল, নিয়ে যাও একে। হ্যাঁ, চলো, যাও যাও, নিয়ে যান ওকে। আরে তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো একদম ঠিক আছি, কিন্তু তোমার হাতে কি হলো? ওকে যখন এখানে ধরে আনছিলাম তখন ওর কিছু বন্ধুরা আমাকে অ্যাটাক করে, কিন্তু আমি আমার প্রাণের ভয় করিনি। আমি ওকে ধরে এখানে নিয়ে এসেছি। শুধু এটুকুই আশা করব যে তুমি আমার ওই ইনজেকশনের যে ভুলটা সেটা ক্ষমা করে দেবে। তুমি আমার ছোট ভাই, দাদার কাছে কেউ ক্ষমা চায় নাকি?
ব্যাস আবির, অনেক হয়েছে। এখন এই পুলিশ স্টেশনে আমরা আর এক মুহূর্ত থাকতে চাই না। ম্যাডাম, আবির বাবুর জিনিসগুলো নিয়ে যান। তোমার যা করার ছিল তুমি করে ফেলেছো। আবিরের সাহায্য আমি করে দেব। সত্যি আবির, তোমার এই সততা দেখে আমার ভালোবাসা তোমার জন্য আরো বেড়ে যাচ্ছে। তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো, এখন বাড়ি চলো। তুমি ঠিক আছো তো? তোমার বেশি লাগেনি তো? কোথাও ব্যথা করছে না তো? মা, সত্যি সত্যি করে বলো আমায়। আরে বিধি, তুমি যখন এনার সাথে আছো তখন এনার কোনো ক্ষতি হতে পারে নাকি? আর তাছাড়া ডাক্তারবাবু তো বললেন যে ভয় পাওয়ার মতো আর কিছু নেই। একদমই না। আপনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি। আপনি এটা রাখুন। এটা কি? এটা মাল্টিভিটামিনস। ডক্টর বলেছেন এখনো আপনি দুর্বল আছেন, এই ওষুধটা খেলে আপনি সুস্থ হয়ে উঠবেন। গ্রামের লোকেরা আমায় সবসময় বলতো যে তোমার ফুলের মতো মেয়ে রয়েছে কিন্তু ছেলে নেই, আর এটা নিয়ে আমার খুব দুঃখও ছিল। কিন্তু আমি কি আর জানতাম যে অন্য কোথাও অনেক দূরে আমার ছেলে আগেই জন্মে গিয়েছিল। নিজের মাকে রক্ষা করতে এত বড় বিপদ নিজের ঘাড়ে নিয়ে নিলে। বুঝতেই পারছি না যে তোমাকে ধন্যবাদ জানাবো নাকি আমি ক্ষমা চাইব। তোমার এটা করা উচিত হয়নি। আমি আর এই পৃথিবীতে আর কদিনই বা আছি, কিন্তু তোমার তো গোটা জীবনটা পড়ে আছে। যদি আসল দোষীকে খুঁজে না পাওয়া যেত তাহলে কি করতে তুমি? এই দেখুন, এখনই আমাকে ছেলে বললেন, আবার এখনই আমায় পর করে দিচ্ছেন। আমি যা কিছুই করেছি সব ভেবেচিন্তেই করেছি। তবে আমি এটা খুব ভালো করেই জানতাম যে আপনি এই কাজ কিছুতেই করতে পারেন না। আজ নয়তো কাল আমি জানি আসল অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। কিন্তু ওই সময় আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনার মুক্তি আর আপনার ট্রিটমেন্ট। ভগবান আমাকে একজন সোনার টুকরো জামাই দিয়েছে। তোমার জন্য কিছু জিনিস এনেছিলাম। বিয়েতে তো আর কিছু দিতে পারিনি, তাই ভাবলাম এখনই নিয়ে যাই। নিজের পছন্দ অনুযায়ী এনেছি। ভাবছি যে দেব নাকি দেব না। তুমি তো সোনার মতো প্রাসাদে থাকো, রূপোর থালায় খাবার খাও। আমার মতো গরিবের ছোট্ট উপহার কি পছন্দ হবে? দোকানে সোনা রূপো তো অনেক পেয়ে যাবেন, কিন্তু কোনো জিনিস কেউ ভালোবেসে দিলে তার গুরুত্ব অন্যরকমই হয়। তাই আপনার এই উপহারটাও খুবই অমূল্য। এর জন্য অনেক ধন্যবাদ। আরে কাকা। হ্যাঁ মালিক। কাকা, এনার জিনিসপত্র নিয়ে গাড়িতে রেখে দাও। আরে না না, এত কষ্ট করতে হবে না। আমার বাসে যাওয়ার অভ্যাস আছে, আমি চলে যাব। বিধি। আরে দাঁড়ান দাঁড়ান, আমি না আপনার কথা শুনবো আর না আপনার মেয়ের কথা শুনবো। কিন্তু আপনার কাছে দুটো রাস্তা আছে, হয় আপনি গাড়ি করে বাড়িতে যান, না হলে আপনি রাতটা এখানেই থাকুন।
হে মা জগদম্বা, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? সাহেব বাবু আমার মায়ের সঙ্গে এত হেসে হেসে ভালো করে কথা বলছেন। আমার মায়ের আত্মসম্মান আর বিশ্বাস সবকিছু ফিরিয়ে দিয়েছেন উনি। আচ্ছা বাবা, গাড়ি করেই ফিরবো। হ্যাঁ আচ্ছা বিধি, তুমি আবার কি ভাবছো? তোমার মাকে তুমি গাড়ি অবধি এগিয়ে দেবে না? মা চলো। নমস্কার। নমস্কার। দাঁড়া। দেখো মা, এখন থেকে না খাবার আর এই ওষুধ দুটোই কিন্তু সময় মতো খেতে হবে। শুনছো কি বলছি? তাই এই চিরকুটগুলো বেঁধে দিলাম। এটা 1 নম্বর, সময় মতো খাবার খাওয়ার জন্য। আর এই 2 নম্বরটা সময় মতো ওষুধ খাওয়ার জন্য। আর এই 3 নম্বরটা বিশ্রাম নেওয়ার জন্য। সোনা, তোর এসব কথা কিন্তু আমার একদম ভালো লাগে না। এখনো ভুলে যাইনি আমি। আরে সব মনে আছে আমার, ঠিক মতো সব করব। কতগুলো গিট দিবি? 1000টা গিট বাঁধবো আমি। তোমার জন্য আমার খুব চিন্তা হয়েছে। কিন্তু মা, আমার জন্য তোমার চিন্তা হয় না? তোর জন্য আমার আর কোনো চিন্তা নেই। এইমাত্র যা দেখলাম সেসব দেখার পর আমার সব চিন্তা দূর হয়ে গেছে। খুব ভালো আমাদের জামাই বাবা। আর তুইও খুব ভাগ্যবতী যে তুই এরকম স্বামী পেয়েছিস, যে এত বড় দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল। সে তো আমার সোনাকে নিশ্চয় মাথায় করে রাখবে। দেখ মা, আমি জানি যে পরিস্থিতিতে তোর বিয়ে হয়েছে সেখানে ভালোবাসার থেকেও তিক্ততা বেশি ছিল। এই বাড়িতে তোর স্ত্রীর যে সম্মান পাওয়া উচিত ছিল সেটা তুই এখনো পাসনি। কিন্তু মা, আমি এইটুকু বুঝে গেছি যে আমার যে জামাই বাবা, ও হলো খাঁটি সোনা। এরকম স্বামী তুই আর পাবি না। এই বিয়েটা ওনার মনের ইচ্ছায় হয়নি ঠিকই, কিন্তু তবুও ও আমার সোনার চোখে এক ফোঁটা জলও আসতে দেয়নি। সোনা, নিজে স্ত্রী ধর্ম পালন করিস। হ্যাঁ, ওকে সামলে রাখিস। জামাই বাবার পরিবারকে আর জামাই বাবাকে ওর যত্ন নিস, ওর উপর যেন কোনো আঁচ না আসে। শোনা, আমি আসছি। হ্যাঁ, বেশিক্ষণ থাকলে তো মা একদম ঠিক বলছে। সাহেব বাবু আমার জন্য এত কিছু করেছেন, আর তার বদলে আমি ওনাকে ধন্যবাদটুকুও জানালাম না। আমার তো সাহেব বাবুকে ধন্যবাদ বলা উচিত, কিন্তু কি করে বলবো আমি? থ্যাংক ইউ, থ্যাংকু। যখন ত্রিশালা ম্যাম সাহেব বলেন তখন অন্যরকম শোনায় কথাটা। কে জানে কি শব্দটা? থ্যাংকু। এসব ইংরেজি শব্দগুলোই না কেমন জটিল, জিভটা কেমন যেন জড়িয়ে যায়।
ইংরেজিতে থ্যাংক ইউ বলে আমাকে তুমি দয়া দেখাচ্ছ নাকি? যখন বলতে পারো না তখন বলা দরকারটা কি? যাও গিয়ে সেই কাজ করো যেটা তুমি করতে পারো। যাও যাও গিয়ে জুতো বানাও। কি হচ্ছে এসব? হে দেবী মা, আবার সাহেব বাবু এখানে কি করছেন? আমার দিকে ঘুরে দাঁড়াও, আমি বলছি ঘোরো। চোখ খোলো। কি হচ্ছে সব? আর আমার শার্টটা তুমি কেন পরেছো? এদিকে এসো। এদিকে এসো, এদিকে এসো। আমার ড্রেসের সঙ্গে তোমার কি শত্রুতা আছে? প্রবলেমটা কি? না মানে কিছুদিন আগে আমার পাঞ্জাবিটা কাটলে এখন আমার শার্টটা পরেছো, কি চাইছো কি? আচ্ছা, আমার ড্রেসের সঙ্গে তোমার এমন কি শত্রুতা আছে যা আমার পছন্দ সেগুলো সব তুমি কেড়ে নিচ্ছ? চুপ করে আছো কেন? আরে বলো, আমার শার্টটা কেন পরেছো? ওই আপনাকে ইংরেজিতে ধন্যবাদ জানাতে চাইছিলাম। তখন আমার ইচ্ছে হলো আপনার ওই প্রলয় বাবুর রূপটা আরেকবার দেখার। ভাবলাম আপনি তো ঘুমিয়ে পড়েছেন, সেজন্য আমি নিজেকেই বকা দিয়ে দিলাম। থ্যাংক ইউ সাহেব বাবু। দেখো, থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, আর বিশেষ করে ইংরেজিতে। তুমি এই শার্টটা নষ্ট করার আগে দয়া করে আমাকে এটা দিয়ে দাও, এটা করলে অনেক উপকার হবে। শার্টটা খোলো। তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? সাহেব বাবু, কি হয়েছে আবার? আমার চোখে ধুলো। কই দেখি দেখি। ও এখানে বসো। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रोसान उधर मर जन्म जन्म रोसान उधर मर जन्म जन्म रोसान तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ। प्रीत हमारी जन्मों पुरानी, फिर से लिखेंगे अपनी कहानी। प्रीत हमारी जन्मों पुरानी, फिर से लिखेंगे अपनी कहानी। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। उधर मर जन्म जन्म रोसान उधर मर जन्म जन्म रोसान उधर मर जन्म जन्म रोसान तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, घोरो। तेरा मेरा जन्म जन्म का साथ। जैसे चंदा चांदनी साथ साथ, जैसे राग रागिनी साथ साथ, जैसे बरखा बादल साथ साथ, जैसे धड़कन सांसें साथ साथ। उधर मर जन्म जन्म रोसान उधर मर जन्म जन्म रोसान उधर मर जन्म जन्म रोसान तेरा मेरा जन्म जन्म का साथ।
जन्म जन्म का साथ, वो तेरा मेरा जन्म जन्म का साथ है। এটার জন্যও ধন্যবাদ। কাউকে যদি আমি থ্যাংক ইউ বলতে চাই তো আমার তোমাকে বলা উচিত। তুমি আমাকে বাঁচিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ। সাহেব বাবু, আমি যা কিছু করেছি সেটা আমার কর্তব্য ছিল, আর আপনি আমার মাকে বাঁচিয়েছেন, সেজন্য তো আমাকে থ্যাংক ইউ বলতেই হবে। তুমি সত্যি সত্যি আমায় থ্যাংক ইউ বলতে চাও? তাহলে আমার একটা রিকোয়েস্ট তোমাকে রাখতে হবে। বলুন না, আপনি যা বলবেন আমি সব করব। তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। আমি সিসিটিভি ফুটেজ দেখেছি আর সেটা একদম এটা পরিষ্কার যে ত্রিশালা নির্দোষ, ও কিছুই করেনি। আর আমি তোমার মাকেও জেল থেকে বের করে দিয়েছি, উনিও এখন ঠিক আছেন। কিন্তু আমি ত্রিশালাকে ছাড়া থাকতে পারবো না। আমি ত্রিশালার সঙ্গেই থাকতে চাই, আমি ওকে খুব ভালো রাখতে চাই। সেই জন্যই বলছি যে প্লিজ ওই ডিভোর্স পেপারে তুমি সাইন করে দাও। সাহেব বাবু, আমি কি করব? একদিকে মাকে দেওয়া আমার কথা, আর অন্যদিকে আপনার খুশি। আমি জানি যে আপনি মেম সাহেবকে খুব ভালোবাসেন, কিন্তু মেম সাহেবের ভালোবাসা শুধুমাত্র ওনার একটা জেদ, আপনাকে পাওয়ার জেদ। আর এটা আমি যে করেই হোক প্রমাণ করব। আমার মা আমাকে আপনার ঢাল হয়ে দাঁড়াতে বলেছে, তাই এবার আমি আপনার ঢাল হয়ে দাঁড়াবো। আপনার ওপর কোনো বিপদের আঁচ আসতে দেব না সাহেব বাবু, কখনো নয়। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।